আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, আজকে আমরা অনেকগুলো আরবি শব্দার্থ শিখব। যারা নতুন আরব প্রবাসী তারা ছোট ছোট এই আরবি শব্দার্থগুলো শিখলে অবশ্যই নিজে নিজে বাক্য গঠন করে আরবদের সাথে আরবিতে কথা বলতে পারবে। হুরমা। হুরমা শব্দের অর্থ হলো মহিলা। হুরমা শব্দের অর্থ মহিলা। মহিলাদেরকে আরবিতে বলে হুরমা। মেয়ে মেয়ে বোঝায় সাধারণত। আর ইমরাতুন মহিলা। হুরমা দ্বারাও মহিলা বোঝানো হয়। আর রেজ্জা, রেজ্জা ফেরত, মানে কোনো কিছু ফেরত দেওয়াকে বলা হয় রেজ্জা। এরজা, এরজা মানে ফেশনে যাও, এরজা ফেশনে যাও। এরজা সইয়া এরজা মানে একটু পিছনে যাও। ইত্তেসাল কল করা, কাউকে ফোন করাকে বলে ইত্তেসাল। আর রেজাল শব্দের অর্থ হলো পুরুষ। রেজাল বা রিজাল, রেজ্জাল বা রিজাল পুরুষ। কামিজ শার্ট, শার্টকে আরবিতে বলা হয় কামিজ। তাম্বুল, তাম্বুল মানে পান, যে আমরা বাংলাদেশি পান খাই, এই পানকে আরবিতে বলা হয় তাম্বুল। হিজাম বেল্ট, বেল্টকে আরবিতে বলা হয় হিজাম, বেল্ট। আর তাম্বুল পান, যে আমরা বাংলাদেশিরা অনেকেই পান খায়, সেটাকে আরবিতে বলা হয় তাম্বুল। বিল্লেল রাত, বিল্লেল রাত, রাতকে আরবিতে বলা হয় বিল্লেল। নাজ্জেল নামা বা নামো, নাজ্জেল, নাজ্জেল নামা। ইজলিস বসা বা বস, ইজলিস বস বা বসা। নোম গুম, গুমকে আরবিতে বলা হয় নোম। গুম, গুম মানে উঠা, উঠো, গুম। ওয়াকগেফ দাঁড়ানো, ওয়াকগেফ দাঁড়ানো। মাতবাখ, মাতবাখ মানে রান্নাঘর, মাতবাখ রান্নাঘর। আর যে রান্না করে তাকে বলে বাবুর্চি। তাব্বাক মানে যে রান্না করে, বাবুর্চি। হার গরম। বারিদ ঠান্ডা, ঠান্ডা আরবি হলো বারিদ। ফাদি খালি বা এমটি, এটা হলো ফাদি। ফাদিকে আরবিতে বলা হয় ফাদি বা এমটি, খালি এটা বোঝানো হয় বা ফ্রি। ফুতা লুঙ্গি, লুঙ্গি বাংলাদেশিরা অনেকেই পরে। আর এই লুঙ্গিকে আরবিতে বলা হয় ফুতা। ফন্দুক থাকার হোটেল, থাকার হোটেলকে আরবিতে বলা হয় ফন্দুক। আর খাবারের হোটেলকে আরবিতে বলা হয় মাতাম, মাতাম খাবারের হোটেল। লাম্বা বা নূর, লাইট বা বাতি, লাইট বা বাতিকে আরবিতে বলা হয় লাম্বা বা নূর। জিসম শরীর, শরীর জিসম শরীর। শার চুল, শার চুল। আসলা টাকমাথা, টাকমাথা মানে যার মাথায় কোনো চুল নাই, আসলা টাকমাথা। মুখ ব্রেন বা বুদ্ধি, ব্রেন বা বুদ্ধি আরবিতে বলা হয় মুখ। যেমন মুখ মাফি, তার কোনো জ্ঞান নাই, মুখ মাফি মানে জ্ঞান নাই। জাবিন কপাল। কাথফ কাঁধ বা ঘাড়, কাঁধ বা ঘাড়কে আরবিতে বলে কাথফ। আর জাবিন কপাল। ফাহমু বা ফাহাম মুখমণ্ডল বা মুখ। খাদ বা খাদ্দু গাল, খাদ বা খাদ্দু গাল। লিহাইয়া দাড়ি, লিহাইয়া শব্দের অর্থ হলো দাড়ি। লিসান জিহবা বা জিব্বা, লিসান জিহবা বা জিব্বা। লিহাইয়া দাড়ি। আসনান দাঁত, দাঁতকে আরবিতে বলা হয় আসনান। উজুন কান। তো প্রিয় বন্ধুরা, আশা করি না টেনে পুরো ভিডিওটা দেখলে এই ছোট ছোট শব্দার্থগুলো জানা থাকলে অবশ্যই আপনারা বাক্য গঠন করে আরবিতে কথা বলতে পারবেন আরবদের সাথে। আইন আইনুন চোখ, আইন বা আইনুন চোখ। শেফাত বা শেফা ঠোঁট।
আশা করি না টেনে পুরো ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। আনফ, নাক, হাজিব, ব্রু, হাজিব, ব্রু, আনফ, নাক, হাজিব, ব্রু। শারিফ, গোফ, জাকান, থুতনি বা এই মুখের নিচের যে অংশটা সেটাকে বলে থুতনি, এটাকে বলে জাকান। আর শারিফ মুজ বা গোফ। আর প্রিয় বন্ধুরা যারা নতুন তারা অবশ্যই আমার যে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লাগে থাকে বা একটা ওয়ার্ডও যদি আপনারা শিখে থাকেন এই ভিডিও থেকে, অবশ্যই আপনারা লাইক কমেন্টের মধ্য দিয়ে জানিয়ে দিবেন। অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। ইনশাআল্লাহ ছোট ছোট শব্দার্থ দিয়ে এখন শুরু করেছি, অবশ্যই আমরা বড় ভিডিও তৈরি